নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় অনেক সকালে উঠেছি, মেয়েকে টিফিন করে দেওয়া এবং তারপরে আরও অনেক কাজ হয়ে যাওয়ার পর মেয়ে এখন বেরোচ্ছে। সে হাতে মরে যাচ্ছে, আজকে তার স্কুল আছে বলে তার মনে হয়েছে, কিন্তু আসলে যে স্কুল নেই সেটা স্ট্যান্ডে গিয়ে বুঝতে পারবে। তো আমি তাকে বললাম যে এতগুলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্কুলের, একটা তো চেক করিসনি। তো যাই হোক, ওর মনে হয়েছে যে আজকে স্কুল আছে, সেই জন্য তৈরি হয়ে নিচ্ছে। আজকে ওদের হাউস ড্রেস, এবং যা বোঝা যাচ্ছে তার কেটসটা ছোট হয়ে গেছে এবং কেটস একটা কিনতে হবে। প্রচণ্ড হাঁচছে, আবহাওয়া এখন বেশ খারাপ। মানে খারাপ মানে কি, ওই ঠান্ডা গরম এই দুটো মিলিয়ে মিশিয়েই চলছে। তো যার ফলে ওই যে হাঁচতে হাঁচতেই নিচে গেল। তো তারপরে বাইরে গিয়ে দেখলাম বাড়ির সামনেটা যে খোঁড়া হয়েছে তার কাজটা যা হোক শেষ পর্যন্ত শুরু হয়েছে 2-3 দিন হলো, আবার নতুন করে খোঁড়া হয়েছে এবং ভেতরে যে লাইনের কাজ সেগুলোও শুরু হয়েছে। আজকে বেশ ভালো রকমভাবেই শুরু হয়েছে। আকাশটা দেখুন এখনও বেশ গোমড়া হয়ে রয়েছে। এসি আজকাল আর চালাতে খুব একটা হচ্ছে না। তো কন্যাটি আমার বেরিয়ে গেল যথারীতি। আজকে তার বাবা যেহেতু আছে, তার বাবাই তাকে হাতিমোড় পর্যন্ত পৌঁছে দিতে চললো। তো আমিও যতদূর তারা বেরিয়ে না যায় দেখলাম, ভগবানের নাম করলাম, যেটা সবসময় আমি সবার ক্ষেত্রেই করে থাকি। যেই বাড়ি থেকে বেরোক, সেটা যদি আমার চোখে পড়ে আমি নৃসিংহদেবের নাম করে থাকি। নৃসিংহদেবের নাম জপতে আমার দিদিমা বলেছিলেন আমার মাকে। আমার মা সব সময়, এমনকি ট্রেনে যখন ওঠেন ট্রেনের গায়ে হাত দিয়ে প্রণাম করে বলেন নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব। আমরা ছোটবেলায় সেটা বুঝতে না পেরে বেশ মজাও করতাম। তো যাই হোক, এখন আর মজা করি না, এখন মায়ের দেখানো পথেই চলি। মেয়ে আমার বেরিয়ে গেল, নৃসিংহদেব নাম করে দিলাম এবং তারপর দেখছি একটু কাজগুলোকে। এই অ্যাডেনিয়াম গাছটা পরশুদিন লাগিয়েছিলাম, পরশুদিন জল দিয়েছিলাম, বলেছিলাম এই গাছে বেশি জল দেবে না। তো আলপনা দিয়ে একবার এসে ভালোবেসে এই জবা গাছগুলোকে প্রত্যেক দিন করে জল দিতে আসে। জবা গাছগুলো তো ঠিক আছে, সেটা তো খুব বেশি যে জল লাগবে তা না, তবে ঠিক আছে অ্যাডেনিয়ামের থেকে একটু বেশি লাগবে। তা এখন আমার দেখা দেখি মেয়েও সকালবেলা উঠে আজকে দেখছি পাতাগুলো হলুদ হয়ে গেছে, এত বেশি জল পড়েছে। আর এমনিতেই এই জায়গাটাতে লেগেছি, পূবের রোদ্দুরটা পাবে, পশ্চিমের রোদ্দুরটা এই জায়গাটা থাকলে পাবে না। এই গাছটা এখানে থাকবে না, বাঁচানো যাবে না এই গাছ এখানে। এই গাছ রোদের দরকার। আর এত বেশি ভালোবেসে জল দেওয়ার বহর, গাছটা ঝুলে গেছে যে তলা থেকে, যে এটাকে সরিয়ে দিলাম, মাটিটাকে আবার সরিয়ে সরিয়ে তারপরে একটুখানি ঠিকঠাক করে দিলাম এবং এখান থেকে জল টপ টপ করে এখন নিচে পড়ছে। এই ঘন্টা 1.5-2 ধরে জল নিচে চুঁয়ে পড়বে। তারপরেতে যা হোক গাছটা একটু স্থিতাবস্থায় আসবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। এক একটা মানুষের যেরকম এক এক রকমের স্বভাব, তেমন এক একটা গাছেরও এক এক রকমের নেচার থাকে। অ্যাডেনিয়াম গাছে জল বেশি মোটেই চলবে না, যখন শুকিয়ে যাবে দেখতে পাওয়া যাবে যেটা শুকিয়ে গেছে তখন জল দিতে হবে, তার আগে তো মোটেই না। তো আমাদের শিলিগুড়ির ওয়েদার আজকে মেঘলা, খুবই মনোরম। আর নিচে একজন ভদ্রলোক এসেছেন আমার ব্লাড নিতে, আমার আর গুম্বা দাদা ব্লাড নিতে। এখন তো ব্যাপারটা কিছুটা মাসিক দাঁড়িয়েছে, হ্যাঁ আমার জন্যই আসলে আর কি। যে আগের বার দেখা গেছিলো একদম বর্ডার লাইনের ধারে ধারে চলে গেছি প্রায়, আর বোধহয় কিছুটা হলেই টপকে যেতাম। তা সেটার জন্য বোধিসত্ত্ববাবু এখন মানে এক তো খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ তো ঠিক আছে, না না দেখতে হবে, সুগার বড় খারাপ জিনিস। সে তো যেভাবে নামিয়ে ফেলেছে, নিজের কন্ট্রোল করে ফেলেছে। আর আসলে ওষুধ একদম বন্ধ হয়ে গেছে ওর, মানে ডাক্তারবাবুই বন্ধ করে দিয়েছেন। তারপরে খালি বলেছেন যে আপনি কিন্তু নিয়মিত একটু রক্তটা চেক করবেন, মানে ব্লাড টেস্টটা একটু করে নেবেন। ওই যে নিচে এসেছে, ফোন এসে গেছে। এদিকে মেয়ের বাবা তো গেছে মেয়েকে পৌঁছে দিতে, এখন আমি তো আছি, আমার রক্তটাই নিয়ে নেবে। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ব্লাড নিতে এসেছে। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আমি ব্লাড নিতে এসেছে, দেখেছি তো বারান্দা থেকে। আমি এখনই আসছি, ঠিক আছে। আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন নিচের থেকে, যে আমি পোশাকটা ছেড়ে নিচে চট করে যাই। হয়তো পোশাকটি ছাড়ার দরকার পড়তো না, কিন্তু ওই যে বারান্দায় গিয়ে মাটি ঘেটেছি না, নিচটা পুরো ভিজে গেছে, কাদা লেগেছে, নাইটির নিচেটা পুরো ভিজেছিল। চলুন রক্ত দিয়ে আসি, রক্ত, মাসির ভাষায় রক্ত।
স্কুল নেই, তুমি জানতে না আজকে স্কুল নেই? না অ্যাকচুয়ালি জানতাম না, রাত পর্যন্ত স্কুল আছে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। সকালবেলা উঠে নাচতে নাচতে টিফিন বানিয়ে দিলাম। বাহ বাহ, ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিও। হ্যাঁ, তুমি ভাবলে শুনে থাকো। দাদা ফোন এসছে আপনার। পরে হবে, রক্ত টানছে আর হয়ে গেল নাকি? হাতটা মুখটা ছেড়ে দাও। মুখটা ছেড়ে দেবো, নাহলে তো রক্তটা বেরিয়ে যাবে। আমার আজকের দিনে ব্লগ শেষ হয়ে যাবে বিকেলে। আমরা সন্ধ্যেবেলাতে রিপোর্টটা পেয়েছি, তাই আগে ভাগে বলে দিচ্ছি। আমাদের কিন্তু ব্লাড সুগার একদম নর্মাল। আমার একদম মানে ধার বরাবর ছিল, সেটা একদম স্বাভাবিক হয়ে গেছে। আর বোধিসত্ত্ববাবুর সুগার আমার থেকেও কম, এবং ভদ্রলোক 12 কিলো ওজন কমিয়ে ফেলেছেন শুধুমাত্র কন্ট্রোল করে। তো যাই হোক, উত্তরবঙ্গ সংবাদটা নিয়ে একটু বসলাম, বেশ উল্টে পাল্টে দেখছি যে কোথায় কি খবর আছে। আধ ঘন্টাটেক সময় এই খবরের কাগজের সাথে কাটিয়ে ভালোই লাগে। প্রত্যেক দিনে এটা আমার রোজ নামচা, দেখানো সে অর্থে হয় না, আজকে দেখালাম। এখন তীর্থের কাকের মতো অপেক্ষা করছি কখন সবজিওয়ালা আসবে, একটু সবজি নেবো। যদিও টাইম হয়নি উত্তম আসার, কিন্তু তবুও সবজি না নিলেই আজকে নয়। খুব ফাঁকা, যদিও নিচে প্রচুর সবজি শ্বশুরমশাই বলেছেন যে দরকার হলে নিচ থেকে নিয়ে নিও, কিন্তু উপরের ভাড়াটা কাহাতক খালি রাখা যায়। উত্তম, হ্যাঁ হ্যাঁ এখানে এসো। আহা, দেখে দেখে আঁখি না ফেরে। আহা, ক্যাপসিকাম আছে? হ্যাঁ, ক্যাপসিকাম নেই বাবা। তাহলে শাক কি এনেছো আজকে? আচ্ছা, ঠিক করেছিলাম 100 টাকার বাজার কিনবো, 105 হয়েছে, বললাম 100। আন্দাজেই মানে এতগুলো জিনিসপত্র নিয়ে বলেছি এবার হিসেব করো তো উত্তম কত হলো, 105। ভাগ্যে সেটা নিয়ে নিইনি, তাহলে আর কমাতে যায় না। ও যে গেছে গো। আমার ম্যাক্সির এদিকেটা সেলাইটা খুলে গেছে, কিন্তু এগুলো পুরোনো তো কি আরাম লাগছে পরে, আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না। তো কি হবে, ঠিক আছে। আলপনা দি ভালোবেসে ফুলকপির তরকারি আর রুটি করে দিল, গ্রহণ করি। ছেড়ে দিলাম, শ্বশুরমশাই এসেছিলেন, একটু রাগারাগি করছেন, ওই জন্য। ঠিক আছে, এনার্জি এত রঙভাবে অনেক নতুন এবং কর্ণরক, তো ঠিক আছে আর কি করা। আমাদের আজকে 1টার মধ্যে খেতে হবে, মিনামাসির আসতে দেরি হয়েছে, সেই জন্য এসে আগে ঊর্ধ্বশ্বাসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে। সকালে জলখাবারের পরে যে বাসনটা সেটা এখন মাজলো, তাই না মাসি? সব ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরে এখন কথা বলার আর সময় নেই, টেনশনে পড়ে গেছে। তারই মধ্যে আজকে কিন্তু বেশ ভালোই রান্নাবান্না হচ্ছে, অন্য দিনের থেকে বেশ বেশি। সেটা হচ্ছে আমাদের হচ্ছে সবজি দিয়ে ডাল, যেহেতু নিরামিষ, সবজি দিয়ে ডাল হচ্ছে, ভাত, পনিরের তরকারি, তারপরে সোয়াবিনের তরকারি, বাঁধাকপির পকোড়ি টুকুর ভীষণ ভালোবাসে সেই জন্য, আর হচ্ছে টক, আমের টক, চিনি দেওয়া হচ্ছে না, গুড় দিয়ে জল খেয়েছি। তো সেটা আর ব্লাড টেস্টের আগে খাবো না, ওটা একবারে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর মানে সন্ধ্যেবেলার দিকে যখন ডিনার করবো তখন নেবো। বেশ কদিন তো আমাদের বাড়িতে পর্দা কাচার একটা দক্ষযজ্ঞ চলছে। অন্নপূর্ণা পুজোর আগে যে ঘরে পুজো হবে সেই ঘরের সমস্তটা কাচা হয়েছিল, কিন্তু বাকি ঘরগুলোতে হয়নি। আজকে আমার ঘরটা হচ্ছে, মধ্যবর্তী সময়ে অন্যান্য ঘরগুলোর যত পর্দা সবই কাচা হয়েছে, তবে আজকে আমার ঘরে 6টা পর্দাই হবে না। আমাদের মাথার দিকের যে পর্দা দুটো, সে দুটো অনেক বড়, ও দুটো কালকে কাচা হবে। তো যাই হোক, একবারে পর্দা কেচে নিয়ে তারপর জানলাগুলো পরিষ্কার করে আবার একই সাথে টাঙিয়ে দেবে। আমাদের পর্দা কিন্তু কাচার পরপরই টাঙিয়ে দেওয়া হয়, কারণ ওটা তো ঝুলেই থাকে, এমনি ঝুলে ঝুলেই শুকিয়ে যায়। তো যাই হোক, আজকে আমি কয়েকটা জিনিস করব ভেবেছি। আমাদের এই যে শীতের যে লেপ, একটু বৃষ্টি হলে এগুলো লেপগুলো গায়ে দিতে বেশ আরাম লাগে, কমফোর্টারগুলো ঠিক ব্যবহারই করা হচ্ছে না। তো আমি ভেবেছি যে না, এবার কমফোর্টারই ব্যবহার করতে হবে, ওগুলোই গরমের জন্য ঠিক আছে। আর এই শীতের লেপগুলোকে সমস্ত ঢুকিয়ে দিই। আমি যখন আবার শীত পড়বে তার আগ দিয়ে মানে অক্টোবর মাস নাগাদ এগুলো কাচতে দেবো, তারপরেতে মানে কেচে নতুন বছরে যখন আবার মানে পরের শীতে যখন ব্যবহার করব তখন ধোয়া কাচাই ব্যবহার করবো, কিন্তু এক্ষুনি আমি কাচতে দিচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে। এখন আমি কয়েকদিন আগে এই একটা জিনিস রিসিভ করেছি অ্যামাজনে। আমি এই আমার বড় বড় লেপগুলোকে ঢোকানোর জন্য এইরকম কয়েকটা বক্স অর্ডার দিয়েছি। বক্স তো ঠিক না, ব্যাগ।
মাঝে মাঝে অনলাইনেতে কিছু কিছু জিনিসপত্র কিনি যেগুলো খুব ভালো কেনা হয়ে যায়। তার মধ্যে যেমন ধরুন আমার ওই বার্ড ফিডারটা রয়েছে, আরও বেশ কিছু জিনিস আছে। আজকে আর একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে এই যে ব্যাগগুলো, এত ভালো এবং স্পেসিয়াস। আপনারা যদি চান আমি এর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, মানে এত ভালো। আর দুটোর দাম নিয়ে নিয়েছে হচ্ছে 499, তার মানে ওই 250 করে এক একটা। তো মন্দ তো নয়ই, বরং বলা যেতে পারে বাইরে এগুলোর দাম অনেক অনেক বেশি। তো যাই হোক, ঠিক আছে। এমনিতে আমাদের কম্বলের সঙ্গে যে ব্যাগগুলো দিয়ে থাকে সেগুলো তো খুব বেশি দিন একটা যায় না। ওই ব্যাগগুলোতে ধরুন ওই 2 বছর 3 বছর ওরকমই হয়, বা খুব যত্ন করে রাখলে হয়তো বা 5 বছর, কিন্তু এইগুলো প্রায় অক্ষয় অমর টাইপের ব্যাপার আর কি। তো এখন যাই হোক, আরও এক ব্যাগ অর্ডার দিয়েছিলাম, কিন্তু এইগুলো একটু ছোট এসেছে এবং এগুলোতে শাড়ি খুব ভালো ঢোকানো যাবে। কিন্তু আমি এর মধ্যেও যত ওই আমাদের সোয়েটারগুলো, বিশেষ করে কার্ডিগানগুলো, আমাদের ভুটিয়া মার্কেটের সৌজন্যে কার্ডিগান তো নেহাত মন্দ নয়। আর আমাদের শিলিগুড়িতে কার্ডিগানের ব্যবহার যথেষ্ট থাকে। টুপুর যেমন মাঝে মধ্যেই একটু ঠান্ডা পড়লেই একটা করে পাতলা কার্ডিগান গায়ে দেয়, আরাম লাগে, আমিও দিই। তো যাই হোক, ঠিক আছে, মানে একটু বৃষ্টি হলেই তো শিলিগুড়িতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এখনও তো লাগে। তো সেটা তখন এই কার্ডিগানগুলো খুব কাজে লাগে। তো আমি ওকে বলেছি যে একটা দুটো বাইরে রেখে দিয়ে বাকিগুলো তুমি দাও, ঢুকিয়ে দিই। তো তার মধ্যে আবার ওই টুপুরের যে লেপটা, সেই লেপের যে ব্যাগটা, তার মধ্যে আবার অনেকখানা কিন্তু স্পেস বেঁচে ছিল। তার মধ্যেও বেশ কিছু সোয়েটার আমি ভরে দিলাম। এগুলোকে সব আমি পরের দিন ভরে দেবো হচ্ছে ডিভানে, আমাদের ঘরে যে ডিভান সেটার মধ্যে। তো এখন কার্ডিগান এবং সোয়েটারগুলো সব এক এক করে ভরে দিচ্ছি হচ্ছে এই ব্যাগগুলোতে। যতটা দেখে ছোট ছোট মনে হচ্ছিল, জিনিসটা করতে গিয়ে বুঝলাম ছোট মোটেই নয়, যথেষ্টই। এর মধ্যে ঠেসে ঠুসে রাখলে অনেক জিনিসই ভরা যাচ্ছে। ঠেসে মানে গুছিয়ে রাখলে সব জিনিসের একটু জায়গাটা কম লাগে, খুব স্বাভাবিক। তো যাই হোক, এখন আপাতত সবগুলোকে ভরে দিয়ে তারপর সেগুলোকে যথাস্থানে রেখে দেবো। এবং আর একটা জিনিসও করেছি, সেটা হচ্ছে আমার এই যে বড় বড় ব্যাগগুলো যেটাতে করে আমি লেপ ভরলাম, এই কাজগুলো করতে করতেই আমি আরও দুটো অর্ডার দিয়ে ফেললাম। কারণ আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এবং খুব কাজের বলে মনে হয়েছে। এইটাকে অর্ডার দেওয়াটা আমার কোনোভাবেই হয়তো বা কোনো দিনই জীবনে খারাপ খরচের মধ্যে আমি ফেলবো না। বরং বলা যেতে পারে যে এখন দুটো অর্ডার দিলাম, হয়তো বা কিছুদিন পর আরও দুটো অর্ডার দেবো, যখন যেরকম আমার প্রয়োজন মনে হবে। আর এই ছোট ছোট ব্যাগ যেগুলো এখন ব্যবহার করছি, সেই রকম ব্যাগ এরপর অর্ডার না দিয়ে আমি এই বড় বড়গুলোই দেবো। বলা যেতে পারে এই ছোট ব্যাগগুলোর থেকে এই বড় ব্যাগগুলোই অনেক বেশি কাজের, এবং দামেও কিন্তু প্রায় একই। অর্থাৎ এই ছোটো ব্যাগ এসেছে সর্বসাকুল্যে 6টা, আর বড় ব্যাগ এসেছে 2টো। এই দুটোতে 6টার থেকে অনেক বেশি জিনিসপত্র আঁটবে, আর দুটো প্রোডাক্টের দামই কিন্তু মোটামুটি একই। ওই যে ওইগুলো, সেগুলো নতুনটা আসার পর তারপর সেগুলো সমস্ত জ্যাকেটগুলো এরকম ব্যাগেতে ভরবো। আর এখানে কয়েকটা রয়েছে, তো থাক আপাতত। এগুলো সব আমাদের ঘরে যে ডিভানটাতে, সেটাতে যাবে। আমাদের সবই গোছানো হয়েছিল পুজোর আগ দিয়ে, ঝাড়া পোছা হয়েছিল, কিন্তু আমাদের ডিভানটা ঝাড়পোছ করা হয়নি। এই ডিভানের মধ্যে অনেক জায়গা আছে, শুধু পর্দা দিয়ে বোঝাই, সে পর্দাগুলো কোনো ব্যবহার হয় না, আমার শ্বশুরমশাই বার করতে দেন না। তো যাই হোক, এটাতে আর ভরছি না। শীতের জামা কাপড় আমাদের ডিভানটার মধ্যেই ভরবো। আগে ওগুলো সমস্ত আসুক, ওটা 29 তারিখে আসবে। চাইনিজ রে, চাইনিজ না, জাপানিজ। শিওর বাবা, এখানে এ লেখা আছে, তোমার কাতাকানা লেখা আছে। কাতাকানা, হিরাগানা, কাতাকানা সব আছে। ওকে। না না, কাতাকানা শুধু আছে, কোন এটা মেয়েদের, হাতাটা লম্বা হোক। না 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 না, এই সাইজ অর্ডার করেছি, লাল সাইজ, লাল অর্ডার করেছি। যেটা পরা যাবে সেটা পরব। এটা কেন কিনে দিয়েছিস বাবাকে বল? ওই বাবার আমার একটা ড্রাগন টি-শার্ট প্রচন্ড পছন্দ হয়েছিল, ওটার এক্স্যাক্ট আমি পাইনি, কিন্তু এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম। এটা লেখা কি আছে টুকুর? এটা কি লেখা আছে? আমি নিজেও লিখ করতে পারছি না। এটা পুরোটা কাঞ্জি। এটা কাঞ্জি? এটা কাঞ্জি। কমপ্লেক্স যেগুলো লেটার্স গুলো তোমার মনে হচ্ছে চাইনিজ, ওগুলো সব কাঞ্জি। ও মানে জাপানিজ আর কি? না, তাহলে ওটা তোমার মানে কাঞ্জি হচ্ছে বেসিক্যালি মানে চায়না থেকে। আগে তো জাপানের চাইনিজ রাইটিং সিস্টেম ছিল। কাঞ্জি তোমার কমপ্লেক্স ওয়ার্ডস, সিম্পল ওয়ার্ডস কেও করার জন্য। মানে এটা কোথা এই ভাষাটা ব্যবহার করা সেটা বল। কাঞ্জি তো লেটার বাবা, জাপানের 3টে রাইটিং সিস্টেম, হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। আচ্ছা, কাঞ্জি হচ্ছে দ্য লেটার্স which are borrowed from Chinese। আচ্ছা, চায়নাতে 5000 এর উপর আছে। কিন্তু জাপানের ড্রাগন ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা একটু অস্বাভাবিক না?
জাপানে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে। জাপানের নিজস্ব তো কালচারাল ট্রেড হবে চায়না জাপানে। প্রাণী কি আছে? প্রাণী বলতে নিজস্ব প্রাণী তো কিছু নেই, কিন্তু জাপানকে ডিসক্রাইব করতে হলে ওয়ান ওয়ার্ড হবে টার্টল। টার্টল, আচ্ছা ওকে। তোমার ড্রাগন টি শার্ট হয়েছে পছন্দ, আর তুমি এখন 33 ঘন্টা কথা কইছো কেন? তোমার মেয়ে তোমাকে দিচ্ছে, সেটা তুমি নাও। দে 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 দে। থ্যাংক ইউ। খুবই সুন্দর। এক্সেল অর্ডার করেছি, মা বলেছিল বলে বাহ, খুব ভালো। ফিট করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। ফিট করবে, করবে, অনেক বড় হয়ে গেছে। এটা পিছনে না, আমি এটা সামনেই পড়ব। না 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 না, এটা সামনেই পড়তে হবে। এই বাবা, এই যে এখানে সব আছে, এখানে সামনে এটা দেখা যাবে না? আরে পিছনে ফিরলে আরো দেখা যাবে। বাঘ বাঘ তো। না, এটাই পড়ব আমি। রক্ত নিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। তো এই যে এই হাতে, আর বাঁ হাতে নিয়েছিল সকালে, এটা নিল, ডান হাতে নিল হচ্ছে দুপুরে। পদ্মের কুড়িটা একটু বড় হয়েছে দেখছি। এই গাছটা না খুব ক্ষতি করে দিচ্ছে এই গোলপীয় ইয়েতে, পায়রায়। এখন পাতাগুলোকে কি করেছে দেখেন তো, ছিঁড়ে 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 ছিঁড়ে, খারাপই লাগছে। কিন্তু অনেক নতুন পাতা এসেছে, এটাও ঘটনা। আর এই যে এটা কালকে আবার চুবিয়ে দিয়েছে। এটা ডরমেন্সিতে চলে যাচ্ছিল। টিউবার কিন্তু ভালো আছে, কিন্তু গ্রোথ পয়েন্ট আছে। এটা দেখে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, তা না, এখানেও গ্রোথ পয়েন্ট আছে কিন্তু। তো যাই হোক, এই গামলাটা একটু ছোটো হয়ে গেছে এটার জন্য। টিউবারটা কিন্তু খুব ভালো ছিল, রানার টিউবার দুটোই এখনও আছে, কিন্তু এরপরে যখন এটাকে আবার প্রতিস্থাপন করবো তখন কিন্তু আবার সুন্দর হয়ে যাবে। তো আমাদের মিনামাসি সিনসিয়ারিটি, আমরা মিনামাসি আজকে একটু দেরি করে এসেছে। তো আমি বলেছি দেখো, আমাদের কিন্তু 1:15টার মধ্যে খেতে হবে, খেতে বসতে হবে 1টা থেকে 1:15টার মধ্যে। তুমি কিন্তু তাড়াতাড়ি করবে। বিশ্বাস করবেন না, আজকে 6টা পদ রান্না, প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে। এবং আমরা যখন খেতে বসলাম তখন বাজে 1:10, সব রান্না শেষ। মানে তারপরেতে সয়াবিনের তরকারিটা আমার শ্বশুরমশাই বলেছিলেন, মিনা একটু করলে আমাকে একটু দিস। এত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। তারপরে টক করেছে, টক তো আমি কেউ খাবো না, টুকুর আমের টক, একটু টক টক খেতে ভালোবাসে, মানে একটু কম মিষ্টি। তো আমার শ্বশুরমশাই আলপনাদির জন্য নিচে দিয়ে দেওয়া হয়েছে একটা আটি সমেত, আর টুকুরের জন্য একটা আটি, দুটো আমের করা হয়েছে, একটা আটি রাখা ছিল। মানে কি বলবো, আমার শ্বশুরমশাই বলছেন যে এরপর থেকে সমস্ত, মানে এতদিন যেটা ছিল যে আলপনাদিকে আমরা বলতাম রন্ধনের দ্রৌপদী, কিন্তু মিনামাসির কিছু কিছু মানে এত সুন্দর করেছে আজকে। আমার শ্বশুরমশাই, আমাদের তো গাছে অনেক আম হয়েছে, তো কিছু কিছু আম পড়ছে মাটিতে, এখান থেকে যেমন দেখা যাচ্ছে। তো এই যে দেখুন, অনেক আম হয়েছে, কিছু কিছু আম এটা থেকে, এটা যেমন প্রচণ্ড টক এই আমটা, এখানতে বেশি আম এটাতে পাকলেও খুব একটা টক মিষ্টি হয় না। সুতরাং এই আমগুলো আমার শ্বশুরমশাই বলছেন পাড়িয়ে নেবেন, নিয়ে শুধু নাকি মিনামাসির হাতে চাটনি খাওয়ার জন্য উনি এই আমগুলো সব পাড়িয়ে নেবেন আর কয়েকদিনের মধ্যে। এত ভালো হয়েছিল খেতে, কিন্তু আমি তো খেতে পারলাম না। তো দেখি একটু টেস্ট করবো, এখন একটু আছে, টুকুর আমার সবটুকুই প্রায় চেটে ফুটে, একটু সামান্য আছে, সেটা একটু সন্ধ্যেবেলার দিকে টেস্ট করবো। আমার তো ডিনার মানে সন্ধ্যেই। তো আজকে আর কি বলবো বন্ধুরা, আমি একটু বাদে বেরোবো। পাতা চাটা একেবারে বাড়ন্ত হয়ে গেছে, ভুজঙ্গ কাকু দিয়েছিলেন যেটা, সেটা শেষের পথে। তো আমি একটু সুরভিতে যাবো। নিচে অনেক আছে, আমার শ্বশুরমশাই কিনেছেন তো, নিচে অনেকটা আছে। তো ওটা উনি আমাদের যতটা দিয়েছেন, ওটা আসার পর থেকে তো আমাদের চা খাওয়াও বেড়ে গেছে, এত ভালো চার জন্য, সেটা প্রায় বাড়ন্ত। আর শ্বশুরমশাইয়ের কাছে চাইতে ইচ্ছে হচ্ছে না, সেই জন্য যাই হোক নিচে যাব, এবং গিয়ে আমি একটু সামনে হাতিমোড় থেকে, সুরভি থেকে একটু চা পাতা কিনে আনবো। এই টুকটাকিটা ওটা আরও কয়েকটা জিনিস লাগবে, সেগুলোই কিনবো। সে প্রাত্যহিক রোজ নামচাই বলা যেতে পারে, এমন কিছুই স্পেশাল হবে না যেটার জন্য অযথা আবার ব্লগটাকে স্টেজ করা যেতে পারে। আমি কোনো কারণ দেখছি না, শুধু শুধু আপনাদের সময় নষ্ট, আমারও এডিট করতে গিয়ে অনেকটাই সময় লাগবে। তাই জন্য আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।